ভাগবত আসবে আজকে কোথায়? দিনাটার কোথায় আসবে? দিনাটার ওই দিকে। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো কিন্তু আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। রোজ সকালে যেটা সবার কাজ থাকে সেটা হলো বাসি উঠোন ঝাড় দেওয়া। তো আমিও প্রত্যেক দিনের মতো সেটাই করছি। তো গাড়িটা যেহেতু সামনে থাকে সেই জন্য সেটাকে আগে সরিয়ে নিলাম। তারপরে দেখো আজকে অনেকগুলো জামা কাপড় সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছি, কেননা আমি কিন্তু ওই 9টা সাড়ে 9টার মধ্যেই স্নান করি। তো কালকে অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু শুকোয়নি, তাই জন্য সকালে ওগুলো বের করে দিয়েছি, আর এইগুলো কিন্তু আজকে ধুয়ে দিলাম। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো এই সব কাজগুলো করতে, তাই রান্নাঘরে চটফট চলে আসলাম পুজো করে। আর আজকে সকালে বানাবো গোলা রুটি, তবে একটু অন্যরকম, যেমন এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সাথে একটু ধনিয়া পাতাও দেবো। দেখো শুধুমাত্র কিন্তু লবণ চিনি দিয়ে হয়ে যায় গোলা রুটিটা, তবে একটু যদি ধনিয়ার পাতা কুচি দাও তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। সত্যি বলতে কি এগরোল একটা ফিল হয়। আর এখন তো শীতের সিজনে ধনিয়া পাতাটা সবসময় সবার বাড়িতেই থাকে, তাই না? বাজারে সবসময়ই পাওয়া যায়। কড়াইটা ভালো করে গরম করে সামান্য একটু তেল দিয়ে কিন্তু এইভাবে তোমরা হাত দিয়ে আটাটা একদম কিন্তু ঘনও করবে না, একদম পাতলাও করবে না। এইভাবে বানালে কিন্তু খুবই ভালো হয়। আর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে দিবে যাতে আটাটা, হাতে যদি তোমাদের একদমই সময় না থাকে তাহলে কিন্তু তোমরা চটজলদি এই খাবারটা বানাতে পারো। কেননা রুটি সবজি করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, যতটা রান্না করতে লাগে মানে ভাত তরকারি ঠিক তেমনই কিন্তু সময় লাগে রুটি সবজি করতে। কেননা রুটি তো শুধু খাওয়া যাবে না, সবজি বানাতেই লাগবে। তবে তোমরা যদি এইভাবে গোলা রুটিটা ভাজো তাহলে কিন্তু কোনো সবজি ছাড়াই এমনি টেস্টি লাগে। আর এটাকে তো আমি গোলা রুটি বলি, তোমরা আরও অন্য কিছু নাম জানো নাকি অবশ্যই কিন্তু জানিও, কারণ এক একজন এক একভাবে বলে আর কি। আগে তো আমি জলের পিঠা বলতাম, যেহেতু কিছুটা পাটিসাপটার মতো, তাই না? এটা যদি রোল করা যায় তাহলে কিন্তু পাটিসাপটার মতোই হবে, তাই না? এগুলো ভাজা হয়ে গেলে ওকে দিয়ে দিলাম খেতে। তারপর আমিও কিন্তু থালাটা নিয়ে রোদ্রে চলে আসলাম, কেননা চুলগুলো ভেজা আছে, তাই ভাবছি রোদ্রে বসে খাবো, চুলগুলো শুকিয়ে যাবে, আমার খাওয়া কমপ্লিট হবে। আর সকালবেলার খাওয়াটা রোদ্রে বসে খেতে কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক, তারপর কি সকালটা এইভাবেই কেটে গেল। আর কি বলবো, দুপুর হোক সকাল হোক আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কাটে। তো এই যে দুপুরে সব সবজি কেটে নিয়েছে, কি আজকে রান্না করব। আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা করব, সাথে কিন্তু ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব। বরমশাই এনেছিল বাজার থেকে মাছ। তো প্রথমে আলু আর ফুলকপিটাকে একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ ঠিক না, ওই একটি 50% মতো ভাপিয়ে নিচ্ছি। একটা চুলায় এদিকে ভাত বসিয়ে দিলাম, আর একটা চুলায় কিন্তু ফুলকপি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তবে এগুলো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, তারপর কড়াই গরম করে তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আমার অনেক আত্মীয় স্বজনরা যখন আর কি তাদের সাথে আমার দেখা হয় কোনো অনুষ্ঠান পারপাসে, তখন তারা আমাকে জিজ্ঞাসা করে, তুই তো খুব সুন্দর করে রান্না করিস। সুন্দর রান্না করি কি না জানি না, তবে রান্না করতে পারি এতটুকুই। তোমরা যারা যারা আমাকে দেখে ইয়ার্কি করো একদিন রান্না করে খাওয়াবি এটা সেটা, তো তাদেরকে বলছি তোমরা যদি বাড়ি এসো তবেই তো খেতে পারবে, তাই না? তো সবাইকেই বলছি আমার হাতে রান্না যদি খেতে চাও অবশ্যই কিন্তু আমাদের বাড়ি চলে আসো। তো এদিকে দেখো আমার কিন্তু ভাজাও হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। আর মাছের ঝোলটা দেখতে ঠিক এরকম হয়েছে, কেননা আমি খুব কি বলবো সাদামাটা করেই রান্না করি, যেহেতু আমার শাশুড়ি মা তেল মশলা ঝাল খুবই কম খায়। তো প্রত্যেক দিন তো দুইভাবে রান্না করা সম্ভব না, তবে কেউ আসলে আলাদা করে রান্না করতেই লাগে। রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। দেখো সকালবেলাটা যেহেতু একটু তাড়াহুড়োয় থাকে, তাই জন্য ঠিকমতো তো চুলটা আঁচড়ানোই হয় না। ওই তো নমনম করে চুলটা আঁচড়ে সিঁদুর দিয়ে পুজো করতে চলে যাই। তাই দুপুরবেলাও ঠিক না, এটা বিকালবেলা যে একটু বাইরে যাবো রোদ তাপাতে, এই জন্যে একটু আর কি চুলটা ঠিকঠাক করে নিলাম। শীতের দিনে হালকা একটু স্কিন কেয়ার না করলেই নয়, তাই ওই ঠোঁটে একটু আর কি ভেসলিন আর একটু বডি লোশন দিয়ে দিলাম, কেননা সারাদিন রান্নাবান্না করতে উস্কো হুস্কো হয়ে যায় এমনিতেই শরীরটা। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব একটু মাঠে রোদ তাপাতে, আর আমার বরমশাই একটু ঘুমোবে, তারপর প্রত্যেক দিনের মতো কিন্তু চলে যাবে কাজে। আমার যেমন প্রত্যেক দিনের মতো রান্নাঘর থেকে ছুটি নেই, ওরও কিন্তু ছুটি নেই, দুজনেরই দুরকম, কোথাও আর কারো ছুটি নেই আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো ও রেডি হয়ে গেছে আর আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছি। তো যাই হোক ওদিকে একটু স্টাইল করছে, তো কেমন হয়েছে সেটা জানিও। আর দেখো এদিকে আমি এটা খেয়ালই করিনি যে ওর হেলমেটের কালার আর জ্যাকেটের কালারটা কিন্তু একই হয়েছে। আর এই যে ও বেরোনোর সময় পাশের বাড়ির আমার এক ভাস্তা, ও
ও রেডি হয়ে আছে, ও যাবে নাকি অনুষ্ঠান শুনতে। আসলে আজকে কিন্তু আমাদের দিনহাটা সংহতি ময়দানে আসবে সেই বিস্ময় বালক ভাগবত দাস ব্রহ্মচারী, তো তাকেই দেখতে যাচ্ছে। আর এদিকের প্রায় সবাই যাবে, আর আজকে প্রচুর পরিমাণে ভিড় হবে। আমার যাওয়া হয়নি, তবে আমি মোবাইলে দেখেছি। আর তোমরা কারা কারা দেখেছো বা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। টাটা অ্যান্ড গুড নাইট।